এই যে মানুষগুলো আমি রাস্তায় দেখে আসলাম, এরা কি বলে? খোদা কসম দেয়া বলে, এরা কি বাড়ি থেকে বলে আসছে যে আমরা দোকানে যাই? কি বলে আসছে? বাস্তব বাড়ির থেকে স্ত্রীকে বলে আসছে মাহফিলে যাই। মা থাকলে মাকে বলে আসছে মা অরুল্লাহ হুজুর আসবেন, হুজুরের একটু দোয়া করার জন্য যাই, দোয়া নেওয়ার জন্য না, আমি দোয়া করতে জানি না, হুজুরকে একটু দোয়া করে আসি। হুজুর আস্তে আস্তে নাকি বয়স বাড়তেছে, এখনো নাকি জোয়ানদের সাথে পাল্লা দিয়ে হুজুর মাহফিল করা লাগে। শুকুর তোমরা তো জানে, বাজানরা জানে, ম্যাক্সিমাম মুরব্বীরা বসা লেখা, ম্যাক্সিমাম মুরব্বীরা এখন আর তাদেরকে তারা করতেও পারতেছে না, দুর্বল হয়ে গেছে, ম্যাক্সিমাম বসা বসা। কিন্তু আমি কিন্তু ওই আমাকে মুরব্বীদের পরেরটাই স্টেপে আমি আসছিলাম স্টেজে। আল্লাহ এখনো তাহিরিরা, আমার মোকাররম বাড়িরা, বাজানেরা, তাদের থেকে দুই একটা কম আছে কিনা মাত্র আপনারা বলে দিয়েছেন। আশা করি দুই একটা বেশি হইতে পারে। আলহামদুলিল্লাহ বলো। আমার তো বয়স সেইটা না, এখন এখন শরীরে আরাম চায়। আমি চাইছিলাম আপনার বাসায় একটু শুয়ে পড়ি, কিন্তু মাহফিলে তো আসতে হবে এদিক দিয়া। আর এই কষ্টগুলি করার রাখতো না এত আমার। আল্লাহ তুমি আমাকে ভাইদেরকে বোঝার জন্য বলছি। আমি জমি রাখি, ঋণ করে মাহফিল করে পরিশোধ করি। ওই জমিনগুলি আমাদের সুন্নিয়াতের মাস কাজের জন্য। 1.5 বিঘা জমি হয়েছে আলহামদুলিল্লাহ বলুন। কারণ যদি আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করতেই হয়, আমি তার ত্যাগ জানি না, কিন্তু ত্যাগ স্বীকার করা লাগে। ঢাকায় হুজুর একটু বাড়ায় বলছে, বাড়ায় বললো, বেশি বাড়ায় বলে নাই। 9 তলা বিল্ডিং মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। 11 তলা মসজিদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসা সমস্ত সুন্নি পীর মাশায়েখ, সুন্নি পীরের মুরিদানদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ বাজারদের চেয়ে বড় চাই না, মানে কাদরিয়াতে ঢাকায় আমাদের লাইনের সবচেয়ে বড়। আমি বলছি আল্লাহ এটার চেয়ে বড় চাই না, তবে সেকেন্ডটা যেন আমারটা হয়। এটা কি দাবিটা খারাপ করছি? তো মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, তারা ইবাদতে করে ফাঁকি, তবে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ। সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বাবা সময় নেই রে ডাকো বেশি পড়ো নাই আল্লাহু আল্লাহু আল্লাহ। সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশকুরুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আজকে আমাদের সোমবাজার ঈদগাহ ময়দানে ঐতিহাসিক 3 দিন ব্যাপী 49তম, কততম? 49তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজী মোহাম্মদ চাঁদপুর একটু আগে আলোচনা করে গেছেন আমার ভাইজান আশিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মনির হোসেন সাহেব কেবলা। এরপরে অনেক আলেমের নাম আছে প্রথম দিনেই। ভাষ্যকার হিসাবে যিনি আছেন আমার ডান পাশে বসা আল হায়াজ হযরত মাওলানা আল আমিন আল কাদেরী আল মুজাদ্দিদি সাহেব কেবলা সহ আজকের মাহফিলের স্টেজে উপস্থিত অনেক আলেম ওলামা, ওলামা ইকরাম, বিশেষ করে এই কনকনে শীতের ভিতরে, আজকে কিন্তু অনেক ঠান্ডা, এই কনকনে শীতের ভিতরে প্রথম দিন যদি আপনারা একসাথে বসতেন আমার সামনে,
ভাল লাগতো, জোর করি না কিন্তু ভাল লাগতো। যে আল্লাহ এই কনকনে শীতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেক মুখের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কাদের দোয়া বাবা? একটু কথা কয় না, কাদের দোয়া? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য যে আল্লাহ আমাকে আপনাদের কাছে আসার তৌফিক দিলেন। কারণ বেঈমানে পৃথিবী ভরে গেছে। কিসে ভরে গেছে পৃথিবী? বেঈমানে। যদি ঈমানই থাকতো তাইলে কি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাংবাদিকের সাথে তুলনা করা যায়? কথা বলেন না কেন? মা খালি এই বাচ্চাগুলোর একটু কথা বন্ধ করানো যায়, অথবা ফাঁকে ফাঁকে বসে দেওয়া যায়। বাবু ছোট্ট বাবু তো তার ওয়াজ বুঝে না। যদি তাদের ইমানে গন্ডগোল না হইতো তাহলে মাওলানা মনির সাহেব যে বলে গেলেন, আয় হায় হায় হায়, মাওলানা মনির সাহেব যে বলে গেলেন, এরা বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন না জাহান্নাম। এই পরের কথাটা কেমনে বলা যায়? পরের কথাটা কি মুখে আনা যায়? শুধু জান্নাতে যাবেন না তো শুধু জান্নাত, আটখানা জান্নাতের মালিক আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছে। যার কারণে 10 জন সাহাবীকে নবীজি নিজে জবান মোবারকে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আরে মিয়া, নবী জান্নাতে যাইবো না যাইবো সেটা পরেরটা, পরে আসেন। বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আন উহুদের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে লোহার কোড়া ঢুকে গেল, দান্না মোবারক শহীদ হয়ে গেল। ওই দান্না মোবারক যেই কুয়ার পানি দিয়ে ধৌত করেছিলেন নবীজি, ওই কুয়ায় আমি গিয়েছিলাম। সুবহানাল্লাহ। উহুদের পাদদেশেই সরকারি ভাবে নিষিদ্ধ ওই কুয়ার পাড়ে যাওয়া, কিন্তু আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আমাকে মায়া করে নিয়ে গেলেন, আশিকি আসো তোমার একটা নিয়ামতি জায়গা দেখায় দিবে। সুবহানাল্লাহ। আমাকে নিয়ে গেলেন। আমি ওখানে গিয়ে, কারণ আমি নবীকে দেখি নাই, কিন্তু নবীজির দাঁত মোবারক যেই কুয়ার পানিতে মাটিতে লেগেছে ওই মাটিতে ছুঁইতে পেরেছে। সুবহানাল্লাহ। আব্বা জানদারে আমার দুঃখ করেও করি না, এই জন্য দুঃখ করে করি না, আমাদের দাওয়াত এরা গ্রহণ করবে কি করবে না, এই দুঃখ কেন করবেন, করার দরকার নাই। এই বেয়াদব গুণী আমার রব্বুল আলামিনের দাওয়াতই তো গ্রহণ করে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন নবী চিনার জন্য। হাদিসে অনেক পড়ে গেলেই চলবে, বাবুগুলোর কথা বন্ধ না করলে কথা বলতে পারবো না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, এই নবীকে তুমি কেমনে চিনবে? তুমি কোরআনে ঢুকলে আমার নবীকে সহজে চিনে ফেলবে। আয় হায়, আল্লাহ জিহাদ করতে দাওয়াত দিলেন 42 বার। কয়বার? 42 বার। জিহাদ করার জন্য দাওয়াত দিলেন 42 বার। সেই 42 বার জিহাদের দাওয়াত পায়া তারা জায়গায় 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 জিহাদের কথা বলে। আমরাও বলি, বলতেই থাকবো। তবে জিহাদ করতে বুঝি শোলাকিয়া মাঠে পাড়ায় মানুষ, শোলাকিয়া মাঠে 5 থেকে 6 লক্ষ মানুষ 2টা ঈদের নামাজ পড়ে, সেখানে পাঠাইছে জিহাদ করার জন্য। নাউজুবিল্লাহ, কি একবার আসতে বলা যায় না? জিহাদ শিখাইছে শোলাকিয়া মাঠে। শোলাকিয়া মাঠ চিনেন? কিশোরগঞ্জের যে মাঠটা, যদি গোয়েন্দারা ধরতে না পারত অবস্থাটা কি হইত? এমন জেহাদ 42 জায়গায় পায়া, এত জেহাদের কথা তাদের জবানে। জেহাদ মসজিদের মধ্যে বোমা হামলা করছে না?
মসজিদের মধ্যে তারা বোমা হামলা করাইছে। সেই বোমা হামলা মসজিদে যে করলো, মসজিদে কোনো হিন্দু গেছে না, সবগুলা মুসলমান না। তাইলে তারা বুঝলো কি? এই জন্যই মনে হয় কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন এক পারার 4 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, আগে গোমরার কথা বলেছেন আল্লাহ, ইউদিল্লু বিহি কাসীরা। কাসীরা মানে বহুত, অনেক, কাসীর মানে অনেক। রব্বুল আলামিন বলে দিলেন কোরআনের তাফসীর মাহফিল দিবে, তাফসীরুল কোরআন মাহফিল দিবে। আমি আজকে চ্যালেঞ্জ দিলাম না, তবে একটু মহব্বতে বলি, কোরআন না মাহফিল দিতে তাফসীরুল কোরআন মাহফিল ওই 10টা আয়াত তো পড়া হয় না, 5টা আয়াত তো পড়া হয় না। আর আমাদের তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন মনে হয় হিসাব করলে আমাদের আয়াত ইনশাআল্লাহ ওয়াজে বেশি পাবে। কথা ঠিক কিনা? ধরা পড়ে যাচ্ছেন আপনারা, ধরা পড়ে যাবেন, ধরা পড়ে বাঁচতে পারবেন। হাবিবের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। একদিন আগে আর পরে বেইজ্জতি সে হইছেই হইছে। আল্লাহ বললেন এই কোরআন পড়েই, এই কোরআন দেখে, এই কোরআনের তাফসীর করতে গিয়ে উল্টা পাল্টা বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ গোমরাহ হয়ে যাবে। বলল কে? আল্লাহ বলতেছেন পড়ব কোরআন, কইব কোরআন, তাও আবার কোরআনের উল্টা পাল্টা অর্থ। বেদ্যবের দল কয় নবী নাকি লেখাপড়া জানতেন না। তুই কস কি? আল্লাহ তোরে কোন জায়গায় পয়দা করলো আমি জানি না। তুই কস কি? নবী নাকি আলিফ বাতাসা জানতেন না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লেখাপড়া জানতেন না, অক্ষর চিনতেন না। অথচ আল্লাহ প্রতিবাদ করে দিলেন 1 পারা 19 পৃষ্ঠায়। আল্লাহ তো জানে এই বেয়াদবের দলেরা আমার হাবিবের ব্যাপারে মন্তব্য করবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 পারার হাফিজি কোরআন শরীফের 1 পারার 19 পৃষ্ঠার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী লেখাপড়া জানে না বলছিস, বেয়াদব। আমি বলে দিলাম কিতাব আমার, কোরআন আমার, আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করে শোনাবেন আমার নূরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবী তেলাওয়াত করবে, মোল্লা কোন নবী নাকি লেখাপড়া জানে না। এখন আল্লাহটা মানবেন নাকি আমার মোল্লাটা মানবেন? আর কত সুন্দর করে বলেন, আল্লাহটা মানবেন নাকি মোল্লাটা মানবেন? আমার আল্লাহ বলে দিলেন, হে মোল্লা জিরা, তোরা তো আমারই সৃষ্টি, তোরা তো আমারই সৃষ্টি। যেহেতু নবীকে তোরা খাটো বানাইতে চাস, আর আমি রব্বুল আলামিন কোরআনে বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন গবেষণা করতে 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 যতই গবেষণা করে ততই হাবিবের শান বাড়ে। যেমন পৃথিবীর অন্যতম সংস্থা নাসা আছে না, যারা চাঁদে লোক পাঠায়, যারা চাঁদে লোক পাঠায়, নাসা। গত কয়েকদিন আগে নাসা মহাশূন্যের থেকে 400 কিলোমিটার নিচে হইল খানায় কাবা। সুবহানাল্লাহ বলো। নাসা এই যে গত 20 দিন হয়নি, নাসা রেজাল্ট দিয়েছে 400 কিলোমিটার মহাশূন্যের থেকে পৃথিবীর কিছুই দেখা যায় না, কিন্তু খানায় কাবা আর মদিনা শরীফ দেখা যায়। আর একটু জোরে বলেন না মিয়া। যেটা গত 20-22 বছর আগে একবার ঘটেছিল। ভারতের বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের এক মহিলা, নাম হলো সুনিতা দাস। তিনি তার দাদার থেকে আমেরিকা থাকে তারা, তিনিও লেখাপড়া করতে করতে বিজ্ঞানী হয়েছেন। 6 জন বিজ্ঞানী গেল মহাশূন্যে। 6 জন বিজ্ঞানী গিয়ে
ছয়জন বিজ্ঞানী মহাশূন্যের থেকে ছবি তুলতে চাইল। পৃথিবী শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু দুই জায়গায় আলো জ্বলে। এখন তারা আশ্চর্য হয়ে গেল, কিরে পৃথিবী শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু পৃথিবীর এই কোন দুই জায়গা যে জায়গায় আলো ঝলমল করে? এই জন্য তারা ওখানে তাক করলেন তাদের ক্যামেরা, তাক করে দেখতেছেন খানায় কাবা আলো ঝলমল করে। গত 20-22 বছর আগের ঘটনা ম্যাগাজিনে আসছে, আমাদের ইয়েতে আসছে, আমাদের তর্জুমা যে জামিয়া থেকে ছাপানো হয়, মাসিক তর্জুমানি ঘটনাটা আসছে, বিভিন্ন পত্র পত্রিকায় আসছিল যে মহাশূন্যের থেকে দেখতেছেন খানায় কাবা আলো জ্বলে। সুবহানাল্লাহ। কিন্তু দ্বিতীয়বার চিন্তা করলেন খানায় কাবায় যে আলো জ্বলে, কিন্তু দ্বিতীয় জায়গা কোন জায়গা? সারা বিশ্ব অন্ধকার, কিন্তু দুইটা জায়গায় আলো জ্বলে। একটা জায়গা পাইলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা, এটা জ্বলতে পারে আলো, যেহেতু পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বানিয়েছেন। কিন্তু দ্বিতীয় জায়গা কোন জায়গা? তোরা হাবিবকে খাটো করতে চাস? তোরা কি বুঝিস কোরআন? তোরা কোরআন শরীফ বুঝিস নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তোরা কোরআন শরীফ বুঝিস নাই। নবীর রক্ত মোবারক পান কইরা জান্নাতি না, তার বংশ 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে। মালিক ইবনে সিনানের বংশ। সুবহানাল্লাহ। আর যেই নবীর কারণে ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আমনের সৌজন্যে গজল একটা পেয়ালাই যে দুইবার আল্লাহর হাবিবে 25 বছর পরে আমাকে 1 মাসে ঈদে মিলাদ মাসে 1 মাস দিবার দিচ্ছে। পরে আমি লিখেছি, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া হাবিবের মিলাদ কেমন বাজান শোনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। নূরের নবী এমনি কই বেড়া, কারণ আছে না? নূরের কোন ওজন আছে? নূরের নবী এমনি কই। এই তো 28শে সেপ্টেম্বর রওজা মুবারকের সামনে বসে নাচ শরীফটা লিখেছি, হাবিবের মিলাদ কেমন বাজান শোনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে, কেমন নবীর চিনবে? জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সুবহানাল্লাহ। আপনার গ্রামে কোনো ওজনই নাই। জিবরাইল কয় আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, যত কিছু সৃষ্টি আছে সব যদি এক পাল্লায় দাও আর অপর পাল্লায় যদি রহমাতুল আলামিনকে দাও, নূরের নবী সাল্লাল্লাহু পাল্লাটাই ভারী হবে। এই জন্য কবি বলেন, মুহাম্মদ সরনে কুদরত, মুহাম্মদ সরনে কুদরত, তু রমস উসকি কিয়া जाने शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। मरहबा। আমিনা কয় ওজনই নাই, আর জিবরাইল আসমান জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। আবার জিবরাইল কইল কেন? মাদারে যে নবুয়তের শাহ আব্দুল হক মুহাদ্দিসে, এই তোমরা দুইজন কই যাও? এই কই যাও তোমরা? বসো বসো। আমি কি দেরি একটাই 1 বছর পর আসছে না? এই কথাগুলি শোনা দরকার না? আব্বা জানদারি আমার তোকে দ্বিতীয় কোন জায়গায় আলো জ্বলে? ক্যামেরা তাক করো,
তা কইরা দেখে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজা মুবারক আলো ঝলমল করে। দুইজন উপরে নিয়ত করে ফেললেন, 6 জনে দুইজন উপরে নিয়ত করে ফেললেন আমরা ঈমান আনবো, কারণ খানায় কাবা পৃথিবীর প্রথম ঘর, আলো জ্বলতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আলো জ্বলার কথা না, যেহেতু আলোটা জ্বলে তাইলে বোঝা যায় 100% উনি সত্য নবী, 100% উনি আল আমিন নবী। শুধু তাই নয়, শুধু তাই নয়, সত্য গোপন করা যায় না। 2009 সালে আল্লামা ফারুকী রহমাতুল্লাহি আলাইহির সাথে আমি একসাথে হজ করতে গেলাম। বাজারে আমার আগে তো পাসপোর্ট চেক করতো, জায়গাটার নাম হলো তরিক হিজরা, হিজরতের তরিক মানে রাস্তা, হিজরা মানে হিজরতের রাস্তা। ওই জায়গায় পাসপোর্ট চেক করতে এখন আর অনলাইনের কারণে চেক করা লাগে না। আমি বাসের মধ্যে তরিক হিজরা গিয়ে হাউমাউ করে কেঁদে নিলাম, কেমনে করে হাবিবের সম্মান কমাবি। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। ফারুকী সাহেব সহ অনেকগুলো হাজি বললেন, আশিকি সাহেব আপনি এইভাবে কাঁদছেন কেন? আমি বললাম এই সাইনবোর্ডটা দেখে আমি কাঁদতে বাধ্য হলাম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু সাইনবোর্ড দেখে আমি কান্না করতে বাধ্য হলাম। ফারুকী সাহেব বলে, কি হয়েছে আশিকি? মা অসুস্থ নাকি বাবা অসুস্থ নাকি তোমার কি হয়েছে বলো? আমি বললাম অন্য কিছুই নয়, শুধু আমি সাইনবোর্ডটা দেখে কান কেঁদে দিলাম। আমাকে বললো কি কি হয়েছে বলো? আমি পিতাকে ফারেক হুজুর আপনি তো আমার চেয়ে আরবি বেশি জানেন, চমৎকার করে লেখা এই মদিনা শরীফ নাকি সৌদির সরকারের না, এই মদিনা শরীফের মদিনা শরীফ পৃথিবীর কোনো কারো জায়গা না। কার জায়গা? আমি তো হুজুর দেখেন সুন্দর করে লেখা আছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা শহরটা আমার নূরের নবীর শহর। সুবহানাল্লাহ কয় না মিয়া? তোরা কেমনে সম্মান করবি? তোরা কি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়ছস? বেয়াদব! ঠিক। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা অর্থ বল। তাহলে বুঝবি আমার হাবিবকে। আল্লাহ বলছেন আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত মর্যাদা থেকে পরবর্তীটা আরো বাড়বে, পরবর্তীটা বৃদ্ধি হবে। উপরে যে সারা বিশ্ব অন্ধকার, মদিনায় আলো জ্বলে। সুবহানাল্লাহ। চান্দুর ভক্তরা বলছত নি আমার নবীকেরা চান্দুর বা বেয়াদব। ঠিক। কোন জায়গায় আলো নাই, সব অন্ধকার, মদিনায় আলো জ্বলে আর মক্কায় আলো জ্বলে। পরে আমি লিখছিলাম খানায় কার সামনে আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায় কিনা খালি নবী নবী করি। পরে আমি খানায় খাওয়া একটা বজল লিখলাম, দরজার সামনে বইতে তো পারি না, এক কদম লেহি আবার লাইটটা উড়ে যায়। পরে আবার মনে মনে খুব শান্তি পেতেছে, হাজির লাত্তি লাত্তি দেখা গো। এখানে যারা হজ করতে আসছে তাদের একজনের লাত্তি যদি আমার শরীরে নিয়ামতি লাত্তিটা লেগে জায়গা, কথা দেখা। আমি লিখতে গেলাম, দরজার সামনে দোয়া কবুল হয়। পরে আমি লিখলাম আল্লাহু আল্লাহ তোমার আজকে লিখবো, আজকে তোমার হাবিবেরটা লিখবো না, কিন্তু লিখতে যায় নবীরে বাদ দিতেই নেই। মারহাবা হয় না? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিল দ্বারা বানাইছ মক্কা। আল্লাহ তুমি না কোরআনে বাক্কা কইছো মক্কারে, মক্কা বানাইছো কি দিয়া? মক্কা কেন বানাইলা? যদি আল্লাহ কথা কইতো মনে কয়ে দিত নবীর হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর মিম, আমার হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর দিয়া বাক্কারে মক্কা বানাইলেন।
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, শুয়ে আছেন যেই জায়গার নাম জান্নাতুল মাওলা। আম্মা জানের ব্যাপারে তারা কথা কয়, অথচ আম্মা জান জান্নাতুল মুআল্লার একবার উপরে। যতগুলি মানুষ শোয়া সবার উপরে আম্মা জানের মাজার শরীফটা। মা বাবা পায় আব্বা জানমারে আমার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্ববর্তী ইজ্জত সম্মান মর্যাদা ওই পূর্বেরটার থেকে পরবর্তীতে আরো অনেক উন্নত হবে। গত 6 মাস মনে হয় নাই নাকি কম বেশি, যাই হোক পৃথিবীর অন্যতম একটা সংস্থা হলো নাসা। এই নাসা পৃথিবীর বাতাস পরীক্ষা করলেন। ও আমার কালীগঞ্জের আব্বারা, বাতাস গবেষণা করলেন পৃথিবীর কোন জায়গার বাতাস সবচেয়ে বেশি চমৎকার, ভেরি নাইস। বাংলাদেশের বাতাস কোন জেলাটা সবচেয়ে সুন্দর জানেননি? জানেন আপনারা? জানেন না? রাজশাহীর বাতাস বাংলাদেশের সবচেয়ে ভালো বাতাস। পরে আমি গবেষণা করলাম, আমার ঢাকা শ্রেষ্ঠ হইল না, কেরানীগঞ্জ শ্রেষ্ঠ হইল না, কালীগঞ্জ হইল না, নারায়ণগঞ্জ না, মানিকগঞ্জ শ্রেষ্ঠ বাতাস না, রাজশাহী শ্রেষ্ঠ বাতাস। হঠাৎ করে মনে হলো, কি মনে হলো জানেননি? ওই রাজশাহীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ বলি বড় পিসাব হুজুরের নাতি শাহ মাহদুব রূপস রহমাতুল্লাহি আলাইহি রাজশাহী শহরের মধ্যে ঘুমায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম কেন রাজশাহীর বাতাস এত উত্তম বাংলাদেশের জমিনে। পরে দেখলাম বড় পৃষ্ঠা হুজুরের নাতি শাহ মাহদুব রহমাতুল্লাহি আলাইহি রাজশাহীর শহরের জমিনের মধ্যে শোয়া। এখন সংস্থা নাসা, সেই নাসা বাতাস পরীক্ষা করতেছেন পৃথিবীর কোন জায়গার বাতাস শ্রেষ্ঠ বাতাস। আমেরিকার বাতাস গবেষণা করলেন, শ্রেষ্ঠ হইল না। লন্ডনের বাতাস গবেষণা করলেন, শ্রেষ্ঠ হলো না। আমেরিকার বাতাস শ্রেষ্ঠ না, লন্ডনেরটা না। সুইজারল্যান্ডের বাতাস শ্রেষ্ঠ হলো না। হায় 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 হায়, জার্মানের বাতাস শ্রেষ্ঠ হলো না। ইতালি ফ্রান্সের বাতাস শ্রেষ্ঠ হলো না। নাসা প্রমাণ করে দিল গত 6 মাস বা 1 বছরের ভিতরে। ও পৃথিবীর মুসলমান, আমরা ঈমান আনি বা না আনি, আমরা ঈমান গ্রহণ করি বা না করি, আমরা সত্য কথা বলতে দ্বিধাবোধ করব না। পৃথিবীর মানুষ 850 কোটি মানুষকে নাসা জানিয়ে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাতাস হলো রওজা শরীফে যে হাবিবুল্লাহ রহমাতুল্লাহ নামে শুয়ে রয়েছেন। এই রওজা শরীফের মদিনাতুল মুনাওয়ারার বাতাস পৃথিবীতে শ্রেষ্ঠ বাতাস। কিরে ব্যাকলের দল, কিরে ব্যাকল, তোরা ব্যাকলের ঘরে ব্যাকল। নাসা পৃথিবীর 1-2 নম্বরের এই কি বলে 1-2 নম্বরের নাসা অথবা আর যে একটা সংস্থা, নাসা 1-এ পাবেন অথবা 2 এর মধ্যে পেয়ে যাবেন। সেই নাসা গবেষণা করেছেন
হাবিবের কদম মোবারকের সাদকায়, কদম মোবারকের বরকতে মদিনাতুল মুনাওয়ারার বাতাস পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস। ইহুদিরা ছিল আর টুফিওয়ালা দাড়িওয়ালা আমার দূরের নবীর শান আর মাস বুঝলো না, কথা কয় না। এই জন্য দুঃখ কইরাও করি না, যেহেতু আমাদের দাওয়াত আমরা গুনাহগার বান্দা, আমাদের দাওয়াত না গ্রহণ করব কি? আমার রব্বুল আলামিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 4 নম্বর আয়াত মনে হয় রব্বুল আলামিন ডাক দিলেন ওয়া ইযা কিলা লাহুম, আবার আল্লাহ রব্বুল আলামিন মনে কুদরতি অন্তর মোবারকে কষ্ট নিয়ে কথাটা বললেন। মনে হয় আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিলেন? যে তোমরা যে এত কষ্ট করো, তোমরা যে এতগুলি কোরআনের আয়াত পড়ো হাবিবের চিনানোর জন্য, আমার আয়াত আমার দাওয়াতই তারা গ্রহণ করে নাই। রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কিনা লাহুম তাআলা তাআলা, মানে আসো। কোন জায়গায় আসবো? ওই জামানে যখন আমার আল্লাহকে যখন তাদেরকে বলা হয় তাআলা ইয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমার একটা ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর দেরি করিল না, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। কিন্তু দুঃখ করে আল্লাহ বললেন যখন তাদেরকে ক্ষমা পাওয়ার জন্য ডাকা হয়, কোন জায়গায় গেলে ক্ষমা পাবি সেই কথা যখন তাদেরকে বলা হয়, রব্বুল আলামিন এই বেদবের দলেরা আমি আল্লাহ ও কে কার কাছে ক্ষমা চাও, কার কাছে গেলে ক্ষমা পাবি? রব্বুল আলামিন নুরানি কুদরতি জবান মোবারকে বললেন ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, বন্ধুর নুরানি কদম মোবারকে আয়, আমার হাবিবের নুরানি কদম মোবারকে আয়, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ বলতেছেন বন্ধুর কদম মোবারকে তাআল, তাআল মানে আসো, কাম হিয়ার, কোন জায়গায় কাম হিয়ার? আল্লাহ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, রাসূলের দরবারে আয়, আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাইব। কিন্তু বেদবের দলেরা লাউয়াউ উসাহুম, এরা মাথা ঘুরায় নিল, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এরা মাথা ঘুরায় নিল, তাদের উসাহুম মাইছে, তাদের ছের ঘুরায় নিল, তাদের মাথা ঘুরায় নিল। আর নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে তারা গেল না, গেল না, গেল না। এখন রব্বুল আলামিন বলতেছেন কেন তারা গেল না? এই জন্য তারা গেল না, লাউয়াউ উসাহুম ওয়া রাআইতাহুম, বন্ধু আপনারে দেখাইছি, আপনি দেখছেন। কি দেখাইবেন আল্লাহ? ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এরা অহংকারের কারণে, কি অহংকার? আবু জাহেলের একটা ভাষা তাদের মধ্যে আছে, আবু বকর ওমর ওসমান আলীর ভাষা হলো নবী আমার মতো না, মারহাবা কি বলা যায় না? যেমন সেইটা প্রমাণ দিচ্ছি আমি কোরআন থেকে। রব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিনের একনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন নিজের মতো নবীকে ভাবতে পারলেন না। আর কলিমুদ্দিন পড়া শরীফুদ্দিন চান্দুর বাপ তারা, কথা কয় সামনের বাপ তারাই কয় নবী বলে এর মতো, নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ। অথচ আবু বকর মেয়ে বিবাহ দিল, কোনদিন জামাই করলো না। ওমর ফারুক মেয়ে বিবাহ দিল হাবিবের কদম মোবারকে, কোনদিন জামাই করলো না। ও আবু বকর ওমর ভাইজান জানতে চাই আপনারা মায়া বিয়া দিয়া কেন নবীরে জামাই বললেন না? জামাই বললে তো কোনো মানে আত্মীয়তা দিক দিয়ে অসুবিধা হইতো না, কেন জামাই বললেন না? যদি আবু বকর ওমর আমাদের সাথে কথা বলতো মনে হয় বইরা দিত, শিখিরে আল্লাহ তো বলতে নিষেধ করেছেন। আমি যদি জিগাইতাম দলিল কি? দলিল হলো 18 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, আমার আল্লাহ বললেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রহমাতুল লিল আলামিন ডাকবা না। আব্বা জানলারে আমার শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই?
শুধু জামাই বলে ডাকেন নাই তাই নয়, নূরের ইসলামকে জামাই বানায় সারা জীবন মেয়ের জামাই কদম বসি কইরা গেল। কার কদম বসি? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান, হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা আব্বা জানালে আমার হাবিবের ভালোবাসা কুকুর পর্যন্ত মুক্তি চায়, কুকুরের জান্নাত নেই জাহান্নাম নাই, তারপর ওলি আল্লাহর ভালোবাসা একটা কুত্তা জান্নাতে যাইব। মদিনা শরীফে আহমদিয়ার কান্নাইনি রহমাতুল্লাহি আলাইহি হযরত পালন করে, কিতাবের নাম সফরনামায়ে হিজাজ। কিতাবের নাম কি? সফরনামায়ে হিজাজ, মানে হজ করতে যায় সফরে যা যা ঘটেছে এই কিতাবটায় তিনি এই কথাগুলি লিখেছেন যে আমি হজ পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, যাওয়ার পরে আমি যেদিকে যাই সেদিকে এই দুইটা কুকুর আমার সাথে সাথে যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কুকুরের ব্যাপারে হাদিস শরীফ কিছু পড়া কথা আছে, আবার হোক কুকুর, কিন্তু কুকুর তো মদিনা শরীফের কুকুর। আমরা দেশে ফরিদপুর একটা কথা আছে যে চেয়ারম্যানের বাড়ির কুত্তাও বলে চেয়ারম্যান, কথা কথা এরকম একটা ভাষা আছে না, চেয়ারম্যানের বাড়ির কুত্তাও চেয়ারম্যান। তো নবীজির বাড়ির কুকুর, তাহলে হাবিবের বাড়ির কুকুর হোক কুকুর, কিন্তু মদিনায় থাকে, এই জন্য তিনি কোনো অন্য কোনো আচার খারাপ আচরণ না করে যেদিকে যায় সেদিকেই কুকুর দুইটা আসে। আসলে ক্ষুধা লাগছে মনে হয়, তাহলে হোটেলে গিয়া একটা রুটি কিনলেন, খুবজন কিনলেন, একটা রুটি কিনলেন। মদিনা শরীফে রুটি খাইতে ডাল লাগে না, মদিনা শরীফে রুটি খাইতে বাবা কি বলে ভাজি লাগে না। এত মজার রুটি, রুটিটা কিনে দুইটা কুকুরের সামনে ফেঁকে মারলেন, রুটির সামনে নিয়ে বসা, রুটির মধ্যে কুকুর দুইটা মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার ডেকে বলছে, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আপনি কি দেখছেন? বা দেখতেছি এত চমৎকার মজার রুটি, কিন্তু কুকুর দুইটা মুখে নেয় না, কারণটাকে বুঝতে পারলাম না। হোটেলের ম্যানেজার হুজুর কুকুর হইছে দুইটা, আপনি রুটি দিছেন একটা, এই কুকুর দুইটা চিন্তায় পড়ে গেছে। কারণ নবীজি তো বলেছে মুসলিম শরীফে, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি শুধু কালীগঞ্জের মুসলমানদের নবী না, আমি শুধু রূপগঞ্জের মুসলমানদের নবী না, আমি শুধু পৃথিবীর কোন মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন
হুজুর বলতেছেন এইটা আপনি কি বুঝাইতে চাইলেন? হুজুর হাদিসটা এখনো শেষ হয় নাই। এই কুকুর এইটাও জানে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আমি শুধু মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী শুধু মানুষের নবী না, নবী তো আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের মধ্যে কুকুর দুইটাও তো আছে। এখন কুকুরের হাত নাই, কুকুর কেমনে রুটি ছিল? এই কুকুর দুটো টেনশনে পড়ে গেছেন। কোরআনের একটা আয়াতের খবর এই কুকুরের কাছে আছে। বা কোন আয়াত? আমাদের এখানে নেই। কয় কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমার হাবিবের ফতোয়া পড়ে হই শুনলেও চলবো। আমি রব্বুল আলামিন নিজে ফতোয়া দিয়ে দিলাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের ইবাদত এমন ভাবে আমি আল্লাহ শেষ করে দিব, এটা এমন একটা বেয়াদবি, যেই বেয়াদবির ফতোয়া আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটা আমলও রাখবো না। বন্ধুর সাথে যদি সামান্য বেয়াদবি হয়ে যায়, কোন দিক দিয়ে আমল বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। সুবহানাল্লাহ। ওই লোকেরা আল্লাহ এই জন্য আমার সুন্নতকে ভয় লাগছে। এখন এত কষ্ট করে সরবরাহ করি, এটা বলে শেষ হয়ে যাব না। এত কষ্ট করে জুমা পড়ি, এটা বলে শেষ হইব। কত কষ্ট করে কদর করি, এটা বলে শেষ হয়ে যাব। কত কষ্ট করে জোহর করি, আসর করি, মাগরিব করি, ফজর করি। হায় হায়, নামাজের কথা মনে হয়, তার কথা মনে হইল নামাজ। আমার মনে হয় নামাজ হলো একটা আবার আল্লাহর একটা কৌশল, একটা বাহানা। আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায়। সুবহানাল্লাহ। আরে মানুষ রে, তোরা কতজনের সাথে কথা বলিস, দিন শুরু করিস বান্ধবীর সাথে কথা বলে, বন্ধুর সাথে কথা বলে, রাত শুরু করিস বন্ধুর সাথে বান্ধবীর সাথে কথা বলে, আর আল্লাহ বলতেছেন দিনটা শুরু কর আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। ফজরে আয়, আয় বাবা আয়, আমার সন্তানেরা, আমার আমার কলিজার টুকরা হাবিবের উম্মতেরা, আয় কিন্তু ফজরে আমার সাথে কথা কর। দিনটা আমার সাথে কথা বলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। জোহরের অনেক বড় ফাঁকা আল্লাহ আশায় থাকে। এই বাংলারা কত আদরের উম্মত আপনারা জানেন? আমার আল্লাহ হাবিবের কত আদরের উম্মত আপনারা কি জানেন? মনে হয় জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি একদিন প্রশ্ন করছেন, ইয়া রাব্বুল আলামিন, লূত আলাইহিস সালামের কওমকে আপনি ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দোয়ায় আপনি সামান্য কিছু রেখে সব ধ্বংস করে দিয়েছেন। আপনি কি আমার উম্মতকেও কি এইভাবে ধ্বংস করে দিবেন? রব্বুল আলামিনের দোস্ত আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মতকে আমি এইভাবে ধ্বংস করব না। ধ্বংস করবেন না, আমি খুশি হইলাম, কিন্তু হাবিব মনে কিছু নিবেন না, আমি মাঝে মাঝে তাদেরকে সিগন্যাল দিব। গত মাসে যে সিগন্যাল দেওয়া হলো, সুবহানাল্লাহ। বন্ধু, আমি তাদেরকে ধ্বংস করে দিব না, তাই কি করবেন? ধ্বংস করবো না, তবে মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। কেন দিবেন? এরা যেন ইউটার্ন লাগিয়ে এরা যেন আবার জায়গা মতো চলে আসে। আর একটু বেশি নড়াচড়া করবেই তো ধ্বংস হয়ে যাইতাম। কথা বলে না, আর একটু বেশি নড়াচড়া হইলেই তো আপনাকে আমাকে অনেকটি মাইকে ঘোষণা হইতো যে আশিকি হুজুর চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। আমার জীবনে ভূমিকম্প আমি দেখেছি এইভাবে। আমি বিল্ডিং নড়তে দেখি নাই, আমার ফ্যানগুলি এইভাবে নাচানাচি শুরু করলো। আমি প্রথমে বুঝি নাই, পরে আমার ওয়াইফ বললো ভূমিকম্প হইতেছে। আর নবীজিও বলেছেন এগুলো জানা দরকার। কখন ভূমিকম্পন ঘন ঘন হবে? তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস, নবীজি বলেছেন 1500 বছর আগে
15টা মেসেজ দিয়ে গেছেন কোন সময় পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। গত 2 দিন না 3 দিন আগে আমেরিকায় ভূমিকম্প হয়েছে তো, জানেন আপনারা? কি বাবা, আমাদের তো এখনো শেষ হয়নি, রেশ কাটতে না কাটতেই এখন আমেরিকায় ভূমিকম্পন শুরু হয়েছে। কারণ কি আমার যদি মনে হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাব। আমি খুশি হয়েছি। খুশি কি জানেন? নিরিবিলি একবারে নীরবতা পালন করে আমার কথাগুলি আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, কারণ নবীর আলোচনা কোরআন থেকে। আলোচনা হায় হায়, আমি কি আলোচনা শোনাবো? কোরআনের যেই দিকেই দেখি ওই দিকেই নবীর আলোচনা। ওরা খুঁজে পায় না, ওরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পায়। ওরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূলা পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ওরা পায় না। ইয়াসআলুনা নয় পারা 16 পৃষ্ঠার ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূলি। বলারে আমরা কি কোরআন শরীফ দিলে ভালো হইতো। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা ভুলে গেল, এরা এগুলা চোখে দেখে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। ওরা কি দেখে না? ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এটা সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এই বান্দরেরা কয় নিয়ত করে হাবিবের কদম মোবারকে যাওয়া যাবে না, অথচ কোরআনে 5 পারা 13 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন হিজরত শুধু আমার দিকে নয়, হিজরত আমার হাবিবের দিকেও। সুবহানাল্লাহ। আস্তে কর, আস্তে একবার ইয়া রাসূলুল্লাহ বলে। আমি কি এমনি লিখি, এমনি লিখছি, এমনি লিখতে থাকবো। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা। জবান বন্ধ রেখে নালা বোবা বানাই দিতে নবীর শান করে না। মারহাবা কোন বলে নবীর শান কইতে না, বোবা মানুষ কইতে গেছে, আল্লাহ জবান খুলে দিয়েছে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। হায় হায় নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো না সাথে মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশিকেরা ইমানদাররা পাগলেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক কি না রে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কালসিয়া, ইয়া রাসূলুল্লাহ সাবুদাতি জালমাদানি জিন্দাবাদ, সুন্নি সম্মেলন জিন্দাবাদ, ঢাকা শরীফ জিন্দাবাদ, প্রতি আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আশিকেরা পাগলেরা মুমিনেরা অল্প সময় বুঝে ফেলে। যে সাহাবী সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সালমান ফারসি, কমপক্ষে 250 বছর। সুবহানাল্লাহ। তো তার শেষ মুর্শিদ হইছে
মক্কার জমিনে একজন হাবিব আগমন করবেন, আর যদি পাও তার অনুসরণ অনুকরণ করবে, ইমানদার হয়ে যাবে। গেছে চিনব কেমনে? যাকাত ফিতরা সদকা দিলে নিব না, আর হাদিয়া দিলে নিব। তো সালমান পাশে আইছে, আয়া প্রথম দেখে আদাদি মুসলমান। এত সুন্দর, এত এত চমৎকার, যত দেখি ততই ভালো লাগে। আদাদি মুসলমান। তুমি কই যাও? পেশাব বললে যাও, আয়াতে আর পেশাব না দলে থাকো। আমাদের এই মাহফিলিয়া দুইটা গ্রুপ হয়েছে, কয়টা? দুইটা গ্রুপ হয়েছে। এক গ্রুপ হইতেছে এত চমৎকার আবৃত্তি, কয় বছর পর কথা বলা। দুইটা গ্রুপ এই মাহফিল নেওয়া হয়েছে, আর সামনে 2 দিনও হবে। এক গ্রুপ বলতেছে এত চমৎকার কোট করি, কথা বলে না। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বরিশাল ব্যবসা করতে, ধানের ব্যবসা করতে আব্বা। আমার একদিন আমার ভাই বোন 3 জন হাসাইল, বাবা কয় আব্বা কি কম, বরিশাল ব্যবসা করতে গেছি, এখন এই এক ছাড়া কি জানি ব্যস্ত থাকবে, খাইলো আফসোস, না খাইলো আফসোস। কেমন কথা না? খাইলো আফসোস, না খাইলো আফসোস। কি মদন কোট করে, মদন কোটকুটি বলে খাইলো আফসোস, না খাইলো আফসোস। আব্বার জীবনে কত কোটকুটি খাইছি, কিন্তু মদন কোটকুটি খাই নাই। তো 1 পয়সা বা ওই সময় পয়সার দাম আছে, 1 পয়সা না 2 পয়সা দিয়ে কিনছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মুখে দিতে দেরি, শেষ হইতে দেরি নেই। কথা পায় না, দেখবেন না? ঠিকই মদন খাইলো আফসোস, না খাইলো আফসোস, ঠিকই কথা। হায় হায়, শয়তান কত বড় দুষ্ট। এই কোরআনে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই পৃথিবীতে শয়তান আমাদের মানুষদের প্রকাশ্য শত্রু। বলছেন কেটা? আল্লাহ। এখন শয়তানের দলেরা ডাকতেছে 1 বছর বড় মাহফিল, মাহফিলে কোট করি, মাহফিলে বালু দিয়া ভাজা বুট, বালু দিয়া ভাজা বাদাম, মাহফিলে মিষ্টি পান আইছে, তামিতি আইছে, জিলাপি আইছে, মাহফিল শুনতে পারবা আরো 2 দিন। এই কিন্তু রেডি হইছে, বাকি 2 দিন তোর সাথে আমি আসি, তোরে মাহফিলে যাইতে দেব না। ফেরেশতারা ডাইকা বলতেছেন, রহমতের ফেরেশতারা ডাইকা বলতেছেন, পাগলা রে, আগামীকাল তুই আমিত্তি পাবি, পরশু দিনও পাবি, তারপরের দিনও পাবি, তারপরের দিনও পাবি। এখানে না পাইলে কি বলে কলিঙ্গা পাবি, কলিঙ্গা না পাইলে রূপগঞ্জ পাবি। কিন্তু আগামীকালকে পরশু তরশু মানে শনিবারের পর থেকে মাহফিল পাবি না। আর কোরআনের মাহফিলে আয়, হাদিসের মাহফিলে আয়, একদিন বসার উসিলায় আল্লাহ তোরে জান্নাত দিয়া দিতে পারে। পারে না? সেইটা প্রমাণ আমি হাদিস থেকে দিচ্ছি। নবী রাহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, আখলিস দীনাকা। আজকে 29টা বছর এই আখলিস দীনাকার ওয়াজ আমি করতেছি। আল্লামা রিজভী সাহেব হুজুর করে গেছেন, আবু সাল মাদানী বাজানে করে গেছেন, রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, আয়া খায় জালালউদ্দিন আল কাদি রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, শেরে মিল্লাত ওয়াইদ হক নাইনি রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, আয়া খায় রে সরণদ্বীপের পিসা হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, শাহপুরের পিসা হুজুর কাবলা করে গেছেন, আমার মুর্শিদ কাবলা, আমার মুর্শিদ আব্দুল হামিদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি মকবাজারি বাজানে করে গেছেন, আমার বাবাজান, আমার উস্তাদ আল্লামা জলিল শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই ঈমানের আলোচনা করে গেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বললেন, আখলিসে দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো। খাঁটি করলে কি হইব? এই ঈমানের দাওয়াত আমি নিজে আজকে 29 বছর দিতেছি। আব্বা জানদারে, মানুষ ঈমানদার হইতেছে না, মানুষ শুধু বেঈমান হইতেছে। কারণটা কি? কারণটা হলো মিশকাত শরীফের হাদিস। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে পৃথিবীর মানুষ, যতদিন পর্যন্ত একজন আল্লাহর ওলি থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বুঝায়া দিলেন, আস্তে আস্তে ওলি আল্লাহ কমতে থাকবো। কথা কথা বলে আমার ওয়াজ কি বুঝতেছেন না? বুঝলে আমি আর একটু সামনে যাবো, নাহলে মেলা করে শেষ করে আর একটু সামনে যাই বাবা। হায় হায়,
আমার কুকুর কিন্তু রুটি লইয়া বসে মনে রাখতে হবে কিন্তু আমি কিন্তু জিগা না হুজুরে যেহেতু আমার মাদ্রাসার কথাটা কইছে আমি একটা গজল লিখছি গত শুক্রবার আগের শুক্রবার যাই আপনারা প্রমাণ করে আসবেন জিন্নুরাইনের বাগে কেউ অনেক ভালো লাগে জিন্নুরাইনের বাগে বাগ মানে বাগা জিন্নুরাইনের বাগে কেউ অনেক ভালো লাগে পাগড়ি মাথায় জুমার ছাত্র আসে অনেক আগে আরে পাগড়ি মাথায় জুমার ছাত্র আসে সবার আগে আমার ছাত্ররা পাগড়িটা মাথায় দিয়ে জুমার নামাজে সব মসজিদের আগে মসজিদে যায় বসে থাকে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে তুমি কি একবার পড়ছো কোন মাসে এই মাসে পড়ছো না গত মাসে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দাওয়াত দিয়ে গেলাম প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমার নিজের নেতৃত্বে সালাতুত তাসবিহ ছাত্র শিক্ষক সহ যা দেখবেন মসজিদ ভরা আলহামদুলিল্লাহ বলেন তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে সালাতুত তাসবিহ নামাজ ছাত্ররা মাসে একবার পড়ে খুশির সীমা নাই শুকরিয়া জানাই ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে মাশাআল্লাহ ইয়া নবী ওরা যখন নামাজের পড়ে জুমার পড়ে ছোট্ট বাচ্চা না অনেক সুন্দর হবে যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় আমার মনটা ভরে যায় তখন আনন্দে শুকরিয়ায় কান্দি আয় তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে খুশির সীমা নাই শুকরিয়া জানাই ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতাম ওয়াসিলা দুই জায়গায় আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় জিকির করতে সেই কথা আমি গজলে লিখেছি সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায় সবার দোয়া চাই দোয়া করবেন তাই সবার দোয়া চাই দোয়া করবেন তাই ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে এই দোয়াটা চাই গেলাম আমার ছেলেরা যেন রাত্রে জাগে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি কয়না রাখি সবার সকল দোয়া চাইছি সবার দোয়া চাই সবার দোয়া চাই দোয়া করবেন তাই ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে বাৎসরিক মাহফিল আমরা বলেছি নটা গেছে বাৎসরিক মাহফিল আসে এক বছর পরে ভক্ত মুরিদ ছাত্র ছাত্রী কাঁদে করুণ সুরে ওলিউল্লাহ বলে মেহমান আসিলে দুই আর তিন দিন মেহমান আইব না কথা কথা ওলিউল্লাহ বলে মেহমান আসিলে খেদমতে খোদা দিলে তবে অনেক ত্যাগে কথা কয় না বেলা খেদমত করতে অনেক ত্যাগ লাগে আমি কইছি ভাত খাবো না হুজুরের বাসায় মনে হয় 5 থেকে 7 মিনিটে রুটি বানায় দিছে কথা পায় না আজকের ঘটনা আমি বলছি আমার ইনজেকশন নেওয়া লাগে বুঝতে পেরেছেন মনে হয় আমার কি বলে এটার আরেকটা ভাষা জানি কি আছে ইনসুলিন নেওয়া লাগে ভাত খাওয়া যাবে না আমি বললাম মুড়ি দেন যিনি আমারে খাওয়াইতে নিয়ে গেল সেক্রেটারি সাহেব কালীগঞ্জের সুন্নি জামাতের উনি কয় হুজুর লজ্জা দিয়েন না এই লজ্জার কথা কইলে তো আরেক লজ্জার কথা মনে হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক থেকে যখন বের হতেন বালুকা রাশি গুলি ডাইকা বলতো মা আপনি মা আমিনা আপনাকে সালাম সবাই জুতা পাই দিয়ে আসে তারপরও জুতা ঠোসা পড়ে যায় মা কিন্তু আপনি জুতা মুবারক পায়ে দেওয়ার দরকার নাই আপনি আমাদের মধ্যে ঢুকে পড়ুন আমরা বালুকা রাশি সবার জন্য গরম কিন্তু আপনি হাবিবের আম্মার জন্য নরম সুবহানাল্লাহ মা আমিনা ডেকে বলতেছেন ও আমার আব্বা আব্দুল মুত্তালিব আমার শাশুড়ি মা আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার শাশুড়ি মা আমি যখন বাইরে যাই বাইরে গেলে আকাশে কোনো মেঘ থাকতো না আমি যখন বাইরে যাইতাম আকাশ থেকে মেঘের টুকরা আইসা আমারে কইতো আমিনা তোমাকে সালাম আর আমারে ছায়া দিত আমি যখন কুয়ার পানির কাছে যাইতাম কুয়ার পানি গুলি আমারে
ডেকে ডেকে বলতো আমিন আপনাকে সালাম, আপনি আমাদেরকে বেইজ্জতি করে ফেলেছেন, আমাদের ইজ্জত চলে গেছে। আমার আমিনা কয় পানি রে, ওরে কুয়া তোর ইজ্জত কেমনি আমি খুয়াই না? হ্যাঁ আপনি আমাদের ইজ্জত খুঁয়ে ফেলেছেন। কেন কেমনি ইজ্জত বেইজ্জতি করলাম আমি আমিনায়? মা আপনি কুয়ার পারে আমাদের কাছে পানি আনতে আসছেন, পানি নিতে আসছেন, এইটা আমরা অনেক লজ্জা পেয়েছে, ইজ্জত গেছে আমাদের। আপনি যদি হুজরা মোবারক থেকে ডাক দিতেন কুয়ারে, ওরে কুয়ার পানি, আমি রহমাতুল আলামিনের মা বলছে পানি লাগবে, আমরা লাভ দিয়া যায় আপনার কলসিগুলি ভইরা দিয়ে আসলাম। আসেননি আপনারা? শীত কি আনন্দই লাগে না? আমারও লাগতেছে ব্যাকটেরিয়া, তাইলে আপনারা আমার পেঁয়াজ আনকা মাত্র শুরু। আসলো আসলো আশেকেরা ইমানদাররা অল্প কথায় বুঝে, ঠিক না? সালমান ফার্সি প্রথমে আইসে আগে দিছে সৎকার, তার শ্বাস মুসিদ হয়েছে, সৎকার খাইব না, হাদিয়া নিব। হাদিয়া নিব, প্রথমে সৎকার দিছে। নবীজির কিন্তু গায়েবের খবর দেন এমনি কই নাকি কিতাব দিতে পয়সা থেকে এসে কই সালমান ফার্সি সৎকার হয় না। খুদ ইয়া রাসূলুল্লাহ, কুরবানি লন, খুদ ইয়া রাসূলুল্লাহ, লন ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাত মোবারক কুটিয়ে ফেলছেন, লা লা লা, নবীরা রাসূলুল্লাহ তাদের আওলাদরা সৎকা খায় না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মোটামুটি 12 আনি মুসলমান হয়ে গেছে, দেখতে হয়েছে আদানা, এত সুন্দর কেন? মারহাবা। সুবহানাল্লাহ। সেই তো আমি রমজান, গত রমজানের কই আজকে ওয়াজ লম্বা হইব ইনশাআল্লাহ, ব্যাপারে কথা ঠিক নেই রে। তিনি স্যার একটা লাল চা আবার লয়ে আওয়া, ঠিক? আমি তোদের সামনে যাইতেছি ইনশাআল্লাহ, আবার কিন্তু আজকে নাই, আমরা তাদেরকে বুঝাই দিতে হবে। আমরা তাদের ঘর কাম বদলাম, আমরা বলে জিলাফি লিখা, আজকে আমরা বুঝাই দেব আমরা জিলাফি লাগে না, আমাদের রসুল লাগে। দেখনি রে বাবা জানদারি আমার, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের আলোচনা চলছিল। বাবা জানদারে আম্মা জানকে কুয়ার পানি রেখে বললেন, মা আপনি যদি বলতেন আমরা নিজেরাই চলে যাইতাম, আপনার কলসিগুলি ভরে দিয়ে আসতাম। ওই আম্মা জানের ছেলে রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন আইন করলেন। 26 পারা 14 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, রব্বুল আলামিন আইন করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ রব্বুল আলামিন আইন করলেন কোন মানুষ নয়, ওরে পৃথিবীর মানুষ বন্ধুর সাথে যদি দেখা করতে যাও, আমার হাবিবের সাথে যদি সাক্ষাৎ করার জন্য যাও, তাহলে হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিবা না। তাইলে কেমনে কি করবো গো আল্লাহ? রব্বুল আলামিন আইন করলেন, আইনটা সুন্দর করে করলেন, বন্ধুর ঘরের সামনে যাইবা, ডাকতে মনে চায় ডাক দিতে পারবা না, বন্ধুরে ডাক দিতে মনে চায়, জাগাইতে মনে চায়, কিন্তু জাগাইতে পারবা না। আমি আল্লাহ আইন করলাম, আমার এই কথা যদি না মানো তাইলে আক্তার হুমলা জাতিরন, তোদের ব্যাপারে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, তোরা হইল একটা ব্যাককল জাতি, নির্বোধ জাতি। ব্যাককল মানে পাগল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, কথা কথা
এই যখন সাংবাদিক বলল, আলেমরা যখন প্রতিবাদ করা শুরু করলো, একজন লাইভে আইসা ফেসবুকে আইসা বলতেছেন জেল খাটছে, এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। মাথায় সমস্যা হলে স্টেজে আসার কথা না, কথা কণ্ঠে কিনারে মাথায় যদি সমস্যা হয় স্টেজে আসার কথা না। আমার দেশে একবারে কলা বেচতে আইসে কালীগঞ্জ বাজার, হুজুর কালীগঞ্জ থাকে, কালীগঞ্জ বাজারে মাওলানা আল আমিন কলা কিনতে গেছে। কলা আলার একটা দাম কত, আলি কত, 12 টাকা আলি। তো হুজুরে পেজা আর দাম দুম করবো না গর মানে ভাই 3টাই আলিগঞ্জে, আলিগঞ্জে কয়টা? 3টা। হুজুরের সেক্রেটারি পাশে ছিল, সেক্রেটারিকে রাগ হয়ে না, মাথায় একটু সমস্যা, আবার হয় 3টাই আলিগঞ্জে। আমার ফরিদপুর কিন্তু 4টাই আলি, কালীগঞ্জ হ্যাঁ, আবারও 3টাই এখানে, আবারও সেক্রেটারি সাহেব হুজুর সভাপতি সাহেব রাখবেন না, মাথায় একটু সভাপতি সাহেব কয় মাথায় যদি সমস্যা হয় তাহলে 5টায় বলে না দিয়ে, মাথায় সমস্যার কারণে যদি 3টায় সমস্যার কারণে 5টায় বলতে না, তাহলে বোঝা যায় সমস্যা হয় নাই। সে ইচ্ছা করে শয়তানি বেলা করতেছে। আর কত ভাইরাল হইতে চাস বেলা, মরতে তো হবে, মরতে হবে না রে। আমার আল্লাহ বললেন, আমি বললাম হুজরা মুবারকে যাইবা, ঘর মুবারকের পিছন থেকে ডাক দিবা না, নবীরে জাগাইবা, নবী বিশ্রামে থাকতে পারে, আমার হাবিবে আমার মুরাকাবায় থাকতে পারে, আমার ধ্যানে থাকতে পারে, ডিস্টার্ব করবা না। তাও যদি কথা না মানো তাই আক্তার হুমুল আয়াতুন, তোর একটা নির্বোধ জাতি। এখন কি করতাম আল্লাহ, আমি তো হাবিবের সাথে সাক্ষাতের জন্য আসছি, আমার আল্লাহকে কি করবি, আমি আইন করলাম সৈন্যানে কি করবো, বন্ধুকের সাথে দেখা করার জন্য, আমার হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য সবারও মানে ধৈর্য ধারণ করবি, ধৈর্য ধারণ কইরা থাকি, সবর করবি। কতক্ষণ করবো আল্লাহ হাতটা তাখরুজা ইলাইহিম, নবীজি ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকবি। আল্লাহ আল্লাহ ভাইরা তোকে আল্লাহ আইন চাই, সব লোকের শাসন চাই, সব লোক সিনের নিয়ম ধরে, সব লোক কারে সিনের নিয়ম ধরে। আয় 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 আয়, সব লোক কারে বলে, যারা সৎলোক হয়েছে আমার হাবিবের পাগল হইয়া তারা সৎলোক হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু, এই তো কথা, সৎলোকটাও কেমন সৎলোক কই। একদিন আবু বকর সিদ্দিক মজার একটা কথা আছে, কই তোরা আস্তে আস্তে কম্বলের নিচে যাইতেছস, আমি আল্লাহ রাসূল আরো 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পরে আল্লাহ যদি হায়াত দেয় তাহলে কম্বলের নিচে যাইতে হবে, আর আপনারা তো ডুববে, কথা হয় না, ঘরে ঢুকবেন আর গায়ে দিবেন, ঘরে ঢুকবেন আর গায়ে দিবেন, আমার গায়ে দিতে আরো অনেক সময় লাগবে, কথা হয় না ভাই। তা আবু বকর সিদ্দিক বলতেছে, ও তাও হ্যাঁ, একটা ভেরি নাইস নিউজ, ভেরি নাইস নিউজ, নিউ নিউজ, নিউ মেসেজ। কি তোমার যে কত নেক, তোমার মতো নেক আমি কামাই করতে পারলাম। আবু বকর সিদ্দিক কয়, ওমর কয় দলিল কি আমার নেক যে বেশি? তুমি যে পাগলামি সাগলামি মুসলমান হওয়ার আগে করছো, তুমি তো মক্কার টপ 13 ছিলে, আমি আবু বকর আগে যেমন এমন কথা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিচ্ছেন, নবী সিদ্ধান্ত দিচ্ছেন, মুসলমান হওয়ার আগে যত গুনাহ যে করছে সব গুনাহ তো শেষ, আর ওই গুনাহ সমপরিমাণ ওই গুনাহরে আল্লাহ নেক বানায় দিছে। আমার তো পাপ ছিল কম, আমি পাগলামি মুসলমান হওয়ার আগেও করি নাই, তুমি তো বহুত পাগলামি করছো, তুমি মাস্টার মানে টপ 13 মাস্টার, তুমি বহুত কিছু করছো জীবনে, গুনাহ অনেক বেশি। এই জন্য আমিও মুসলমান হওয়ার আগে কিছু গুনাহ আসছিল, কিন্তু আমার কম আসছিল, তা কম থাকার কারণে আমার নেক দিয়ে যে পাল্টাইছে ঠিকই, কিন্তু আমার তো নেক কম, আর তোমার তো লক্ষ কোটি গুনাহ, তোমার সবগুলা পাল্টাইছে। আমার আফসোস তোমার মতো নেক আমার হইল না। তো ওমর কয়, তাইলে আমার একটা কথা, তো কি, আমার নেক যখন বেশি, তো ঠিক আছে, আমার গুনাহ পাল্টাই না নেক, আর সারা জীবনের নেক আমি দিয়া দেব,
আপনি 3 দিনের পুরা 3 দিনের দেওয়ান লাগবো না, একদিনের নেক দিবেন, পাল্টাইবেন। আবু বকর একটু বুঝে আপনি না করেন আমার নেক বেশি, আপনি তো কইলেন আমার নেক বেশি, আমার বলে মুসলমান হওয়ার গুনাহ ছিল বেশি, গুনাহ পাল্টাইছে এজন্য আমার নেক বেশি, আপনার গুনাহ ছিল কম, আপনার জন্য নেক কম হয়েছে। এখন দি পাল্টাইনের কথা কইছে আমার যত গুনাহ নেক হয়েছে সব দেব, সারা জীবনের দা দেব, আপনার একদিনের দা দিবেন। বুঝছেন দৌড় দিয়া নবীর কদম মোবারকে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো প্রস্তাব দিছাস, কি করতাম? খবরদার। কেন খবরদার? খালি ওমর কেন, সারা বিশ্বে সব উম্মতের নেক এক পাল্লায় দিয়ে তোমার এক রাত্রে সাপে কামড় খাওয়ার না রাত ওটার নেক এক পাল্লায় দিয়ে তোমার নেকের পাল্লা ভারী হবে। তো আম্মা জানো পুরানো আসতে, আম্মা জানো আসতে বলতেছেন আকাশের তারার মতো কারো নেক আছে, ওইগুলো আসতে থেকে কাকা ওমরে আম্মা জানো চেহারা মলিন হয়ে গেল না, নবীজিকে মলিন হয়েছে খাই। আমি তো মনে করি আমার আব্বার কথা কইবে, তোমার আব্বার কথা কোনো কেন, তোমার আব্বা হইলো শখে অস্ত্র শুনছেন আমরা। এখন যে নবীজি বললেন আবু বকর মত দুজনে তো অনেক নেক মুরব্বীদের জান্নাতে লিডার, তোমরা দুইজন হইবা, আমার উম্মতের লেগে আবু বকর কিছু দিবানি, তা আবু বকরকে আমি সাইরানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অনেকে কিন্তু দোকানে বিয়া মুখ বাটকে দিল সাইরানি, আবু বকরের সাইরানি আমরা জানেন না। সুবহানাল্লাহ। আরে মিয়া ওমরের নেক কইছে আকাশের তারার মতো, নবীজি বলছেন বিজ্ঞান গত কিছুদিন আগে বিজ্ঞান প্রমাণ করেছে এই বর্তমানে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণা শুরু করে, আকাশের তারা সমান ওমরের নেক, তা আকাশের তারা যদি গণা শুরু করে একজন দুজন মাওলানা আলামিরা আনিয়ে না, সারা বিশ্বের সমস্ত 800 বা 850 কোটি মানুষ যদি তারা গণা শুরু করে, এই তারা গণা শেষ হইতে 200 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। এটা হলো ওমরের নেক। ওমরের নেক গুনতে আকাশের তারার মতো নেক কইছে না নবীজি? তাহলে বিজ্ঞান বলছে আকাশের তারা গুনতে 850 কোটি মানুষের সময় লাগবে 200 কোটি বছর। সুবহানাল্লাহ। এটা হলো ওমরের নেক। তা নবীজি বলছেন ওমর সহ সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দেয়, আবু বকরের সময় নেকের সমান হবে না। আবু বকরের সাইরানি তেলে কম হয় নাই মনে হয়। এ কথা কস্তা খাবে তারা। সেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমার আল্লাহ বললেন বন্ধুর বাড়ি যাইবা কিন্তু ডাক দিতা তারা। মারহাবা কইলেন, চিন্তা করতে পারেন না, বন্ধুর বাড়ি যাইবা দেখা করতে কিন্তু ডাক দিতে পারবা না। করুন কি? 26 পারা 15 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করবা, ডাক দিবা না। কতক্ষণ? হাত্তা তাখরুজা, তাখরুজ মানে পুরুষ, পুরুষ মানে এক্সিট, যতক্ষণ নবীজি ইচ্ছা করে এক্সিট বোঝেন বাহিরে, মানে যতক্ষণ ইচ্ছা করে নবীজি বাহিরে না আসে ততক্ষণ ধৈর্য ধারণ করবা। তাই উম্মতেরা জিগায় এইরকম ধৈর্য ধরলে কি হইব? আল্লাহ লাকানা খায়রান লাহুম, এটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। কেমন উত্তম? আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, নবীরে দেখে নাই, খালি অপেক্ষা করব। আল্লাহ ওয়াদা দিলাম, ডাক দিবি না, দাঁড়ায়া থাকবি, ইচ্ছা করে যতক্ষণ বাহিরে না আসে থাকলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, খালি নবীরে দেখোস নাই, অপেক্ষা দাঁড়াইছ, তোদেরকে ক্ষমা কইরা দেব। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মহব্বতে 3 দিন ব্যাপী সন্ধি মহাসব পেল। কুকুর রুটি লইয়া বেরিয়েছে, মনে আছে? আর একটু এই ব্যাগ করে কয় নবীর নিয়ত কইরা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া যাইব না। পরে আমি জিদ কইরা গজল লেখছি, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। কথা পায় না? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা,
ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। আমার বছরের বই যাবে এটা শুনে আছে মারহাবা খান। আমি নুসরি আব্বা গেছে দেখছেন আবার আসলে নবীর মহব্বত এইটার কোনো তুলনা। এক সাহাবী যখন আল্লাহ কোরআনে বলছেন তোমার বাড়ির থেকে যখন হিজরত করবা তোমরা কার জন্য? মুহাজিরান ইলাল্লাহি, আল্লাহর জন্য, আর রাসূলিহি। এই যে 5 পারা 13 পৃষ্ঠা। হায় 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 হায়, এরা কোরআন পড়ে না, এরা মুখস্থ ওয়াজ করে। এই যে আল্লাহ বলতেছেন তোরা কস মদিনায় যাওয়া হজের অংশ, আমরা কোনোদিন কইছিনি মদিনা যাওয়া হজের অংশ, কিন্তু মদিনা ইমানের বাড়ি। মারহাবা পায়। এই যে বাজার মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি হিজরত করো আল্লাহর দিকে, আল্লাহ কয় শুধু আমার দিকে নয়, ইলাল্লাহি ওয়া রাসূলি, হিজরত বাড়ি থেকে বের হইছো, তোমরা বাহির হইছো, খুরুজ হইছো, আল্লাহর জন্য রাসূলের জন্য হিজরত করবা। আল্লাহ বলতেছেন শুধু আমার জন্য নয়, আমার হাবিবের জন্য হিজরত করবা। এখন বাবাজিরা আমার হিজরত করতে যায় যদি তোমার দুদরে কোহল মাউত, আমার আল্লাহ কয় আমার রাসূলের জন্য যখন হিজরত করবা, হিজরত করতে যায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছতে পারো নাই, কারণ রাসূলের কদম মোবারকই তো মদিনাতুল মুনাওয়ারায়। কথা কয় না বাবাজান? আজকের এই আয়াতটা শোনার পরে জীবনে একটা বার হলেও 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা জমায়া এই আপনারা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। গত রবিউল আউয়ালে অটো রিকশার ড্রাইভার আমার একটা সন্তান, আমার একটা মুরিদ, টাঙ্গাইল সদর থানায় মনে হয় বাড়ি, অটো চালায়। এয়ারপোর্টে কি জানে ইমিগ্রেশনের মধ্যে আটকাইয়া দিল। 7 জন আটকাইছে, আমার আর আমার ছোট ভাই হাজি। 7 জন আটকাইল, 5 জনের ছেড়ে দিল, 2 জন ছাড়লো না। কিন্তু যারে ছাড়লো একজন হয়তো অটো চালক। জিজ্ঞাসা করতেছেন তুমি কি করো? 1.5 লাখ 2 লাখ টাকা তুমি কোথায় পাইলা? ভাই আমি অটো চালাই, অটো চালাইয়া আস্তে 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 আমি টাকা জমাইছি। কদ্দুর জমাইছো বলে দিছে, অপরকে একটা সত্য কথা বলে দিছে, আমি যতটুকু পারছি দিছি, বাকিটা আমার মুর্শিদ বাজানে দিছে। আবেগ দেখে, মহব্বত দেখে আমি বলে আল্লাহ ইয়া রাসূল আপনার খুশি দেখে আপনার কাছে আসতে চাই, আমি কিছু হেল্প করলাম। অটো চালায়, এই যে রবিউল আউয়ালে আমার সাথে যে আসে, অথচ 2 কোটি টাকার মালিক সে যায় না। কথা বলে না। এখন আল্লাহ বলতেছেন তোমার বাড়ি থেকে তুমি যখন আল্লাহর জন্য বের হয়ে যাইবা, আমার রাসূলের জন্য বের হয়ে যাইবা, আল্লাহ রাসূলের জন্য বাইর হবে, মোল্লা রাসূলের জন্য বাইর হওয়া যাবে না। মানবেন কারটা আল্লাহ না মোল্লার দ্বারা। আল্লাহ বলতেছেন কোরআনে আমার রাসূলের জন্য হিজরত করবা, করতে পারবা, কোনো বাধা নাই, আমি কোরআন মডেল করলাম। এরপরে আল্লাহ বলতেছেন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের দরবারে তোমরা হিজরত করার জন্য নিয়ত করে কালীগঞ্জের এই সোমবাজার থেকে বের হয়ে গেল, কিন্তু ঢাকা গেল, ঢাকা যে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে গেল, কিন্তু হাবিবের কদম মোবারকে পৌঁছতে পারো নাই। পৌঁছতে না পারার কারণ হলো সুম্মা ইউদরিকুহুল মাউত, তুমি রাস্তার মধ্যে মইরা গেছো, রাসূলের কদম মোবারকে যাইতেছো কিন্তু যাইতে পারো নাই। না যাইতে পাইরা তুমি রাস্তার মধ্যে মৃত্যুবরণ করলে কেমনে বুঝাইতা আমাদেরকে বুঝ দিয়ে কেমন কথা।
মদিনায় যাইতেছ, রাসূলের কাছে গেলে মদিনায় যাইতে না, মদিনায় যাইতেছ আমার হাবিবের নুরানি কদম মোবারকে হিজরত করার জন্য রওনা করেছ, কিন্তু যাইতে পারো নাই, সময় কুলায় নাই। সুম্মা ইউদরিকুহুল মাউত, তোমরা রাস্তার মধ্যে মরে গেছো, অথচ নিয়ত করছো মদিনাতুল মুনাওয়ারা, নিয়ত করছো মদিনাতুল মুনাওয়ারা হাবিবের কদম মোবারকে যাইবা, না যাইতে পাইবে মরে গেছো রাস্তায়। আমি আল্লাহ কি করব জানি? ফাকাত ওয়াকাত আজরুহু আলাল্লাহ, আজরুহু মানে পুরস্কার। মদিনায় নিয়ত কইরা বাইরে যাইবা, কিন্তু যাইতে পারো না, তারপর আমি আল্লাহর দরবারে তোমার নিয়ামত আছে। কি নিয়ামত? আল্লাহ বলতেছেন ফাকাত ওয়াকা আজরুহু আলাল্লাহ, যাইতে পারো নাই, রাস্তায় আনতে গেল হয়ে গেছে, তারপরও আমি আল্লাহর দরবারে তোমার যথেষ্ট পুরস্কার আছে। মারহাবা কি জোরে বলা যায় না? রওজা মুবারকে যেতে পারো নাই, হাবিবের কদম মুবারকে যেতে পারো নাই, কি তারপর ফাকাত ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। মাওলানা আলামিন কয় না পুরস্কার আছে, আমি কই না, আল্লাহ কইছে। রওজা মুবারকে যাওয়ার নিয়ত করছো, রাসূলের কদম মুবারকে যাইতে নিয়ত করছো, যাইতারও নাই, কিন্তু আমার কাছে তারপর পুরস্কার পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার দেয় কেমন হতে পারে? অনেক। এটা কোন তুলনা করা যাবে? কোন তুলনা করা যাবে? সে আল্লাহ বলতেছেন আমার কাছে পুরস্কার আছে। কি পুরস্কার? যেটা আছে তা আছে, আর একটা পুরস্কারের ঘোষণা কি? ওয়াকানাল্লাহু গফুরুর রহিম, পুরস্কার তো দেবই, আবার ক্ষমাও করে দিব। সেই নবী দুইটা কুকুরের রুটি দিল, যে মদিনার কুকুর, মদিনার কুকুর রুটি দিল, রুটি খায় না। তো হোটেলের ম্যানেজার বলছেন, হুজুর রুটি খায় না কেন জানেন? কেন? এদের তো হাত নাই, ছিড়ব কেমনে? যদি তারা মুখ দিয়ে ছেড়ে, কারো ভাগে বেশি যেতে পারে, কারো ভাগে কম যেতে পারে, এই জন্য হুজুর এরা মুখ লাগায় না। কারণ যার ভাগে বেশি যাবে, যার ভাগে কম যাবে, কম আলায় বেশি আলারে কামড় দিতে পারে, তাই কামড় দিতে গেলে ঝগড়া লেগে যেতে পারে, ঝগড়া লাগলেই চিল্লা চিল্লি হবে, আর চিল্লা চিল্লি হইলেই তো রাসূলের সাথে বেয়াদবি। এই জন্য কুকুর দিতে রুটির মধ্যে মুখ লাগায়। কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, কিতাবের নাম বলে গেল। তাফসীরে নাঈমি যিনি লিখেছেন, ওনার সফর, হজের সফর, সফরনামায়ে হেজাজি। হুজুর আপনি পরীক্ষা করতে চান, হয়তো আর একটা রুটি কিনে দেন, অথবা এই রুটিটা আপনি নিজের হাতে সমান করে ভাগ করে দেন, দেখবেন এরা খাবে। আর হামাদিয়া খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুটিটা নিয়ে সমান ভাগ করে কুকুর দুইটার সামনে দিলেন, দোনোটা খাওয়া শুরু করে। একটা কুকুর যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, তারা রাসূলের সম্মান বুঝলো। কুকুর রূপী মানুষ আমার হাবিবের সম্মান বুঝলো। কথা বলেন না কেন? তুই কেমনে কস বেটা, আমার হাবিবের ব্যাপারে কেমনে কস? নাসার মতো একটা সংস্থা বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। সেই হাবিবুল্লাহ কুরআনুল কারীমে অনেক নবী রাসূলকে আল্লাহ স্মরণ করেছে, কাউকে আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ নিজে বুঝিয়ে দিতেছে নবী আমার মতো না। একজন নবীকে রাসূল বলেছেন, তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ। কোরআনে একজনকে শুধু রাসূল বলে আল্লাহ ডাক দিয়েছেন, তিনি আমার রাসূল। আর সবাইকে নবী বলে ডাক দিয়েছেন, কাউকে আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু এই কোরআনে, সারা কোরআনে একজনকে রাসূল বলেছেন, তিনি আমার নূরের নবী। সুবহানাল্লাহ। সব নবীকে, অনেক নবীকে সালাম দিয়েছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা
موسى وهارون وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا এক এক নবীকে আল্লাহ এক এক রকম সালাম দিলেন আর আমার নবীর সালাম সম্পূর্ণ ভিন্ন ওয়াসাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ এগুলো কইল সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন আর আমার নবীর সালাম হলো ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাযীমান সুবহানাল্লাহ আমার নবীর সালাম আলাদা এরপরে নবীর কোন আওলাদ এইভাবে আল্লাহ স্মরণ করেন নাই আওলাদের ব্যাপারে বললেন ওই তাহীরকম তাতহীরা নানার ব্যাপারে তাসলিমা নাতিদের ব্যাপারে তাতহীরা সুবহানাল্লাহ আল্লাহ যদি বাঁচায় আবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ও সালমান ফারসি হুজুর আমার শত্রু ডাক্তার সালমান ফারসি প্রথমে সৎকা দিছে হুজুর কয় নবী রাসূলুল্লাহ সৎকা খায় না মোটামুটি 12 আনি মুসলমান হয়ে গেছে আমি সালমান ফারসির উপরে গজলও লিখছি সালমান চিরাঙ্গের ছেলে লাগাইছে অনেক কোটি মানুষ দেখে আসে নাচ শরীফটা সালমান ফারসি পাগল হইয়া খোঁজে তোমারে সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে তো সালমান ফারসি পরবর্তীতে হাদিয়া দিছে নবীজি হাত মোবারক দিয়ে হাদিয়া গ্রহণ করলেন আর বললেন হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায় সুবহানাল্লাহ সালমান ফারসিকে আমি কিছুই কইলাম না এটা কোনটা সৎকা কোনটা হাদিয়া কিচ্ছুই তো কই নাই নবী না কইতে কয়ে লাইল আর কোনো কথা নাকি আমাকে কালেমা পড়ানো ওই সালমান ফারসি গোলাম হয়ে গেল নবী কিনে নাই সাহাবীরা কিনে নাই গোলাম কথা যখন আইছে আমিও পয়সা আসলে যুদ্ধ যায় যাক মাথা রাখা না এই সালমান ফারসি গোলাম হয়ে গেল কিন্তু আয়া হুকিমে না নবীরে দেখে যায় আবার চইলা যায় মালিকের চাকরি কিনে নিছে আমারে কিন্তু একদিন আইসে অনুনয় বিনয় করে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যদি একটু সারানোর ব্যবস্থা করতেন নবীর প্রেমে পাগল সালমান ফারসি হাবিবের কদম মোবারকে যায় আরতি করতো নবী কয় কেমনে কি তোমার মালিকের জিগাও মালিক আমার একটু সাইরা দেন হাবিবের কদম মোবারকে আমি থাকতে চাই আপনি কি বিনিময় দিতে হবে ঠিক আছে যাও ছাড়তে পারি কেমন সারা সারবো দেখেন ছাড়তে পারি খেজুর গাছ লাগাইবা খেজুর গাছ বড় হবো ওই খেজুর গাছে খেজুর ধরবো খেজুরগুলি যেদিন পাকবো সেদিন তোমার বিদায় সুবহানাল্লাহ বুঝছেন তো মনে হয় কয় বছর লাগতে পারে মোটামুটি 4-5 বছর আগে তো হবে না যত তাড়াতাড়ি হোক ঠিক কিনা তাই বুঝতে পারছি কপাল খাবার বুঝছি আমরা যারা ছাড়বেন বুঝছি আমি ঠিক আছে ডোব দিয়ে তারপর কান্দিয়া যায় করতেছে আর সুরে না আমার মালিক রাজি হয়েছে কিন্তু 300 খেজুরের চারা লাগাইতে হবো এই খেজুর গাছ কিন্তু আমাকে চাষা মারা খেজুর গাছ আমাকে কি আমাদের মানব জাতির চাচা এই উস্তানে হান্নানের ব্যাপারে আরে হাদিসটার নাম মনে হলে কম 12টা হাদিস একসাথে আসে এই খেজুর গাছের ব্যাপার সেখানে লেখা আসছে হাদিস আসছে খেজুর গাছ মানব জাতির আঙ্কেল মারহাবা পায় না এই যে মাথা কাটতে রস বাই করে কোনদিন বাধা দিছে মারহাবা পান না তো বাতি যাদের কি বাধা দেয় না মারহাবা পান না কেন বা কেমনি ভাতি যাওয়ালে যাস না এই কথাটা শুনে যা কথাটা শুনে যায় হ্যাঁ আবারে বাতি চাষা কেমনি খেজুর গাছ আমাকে চাষা হইল বাবা আদমের আল্লাহ কুদরতি হাত মোবারক দেওয়া হয়েছে বানানোর পরে কিছু মাটি বেঁচে গেছে জিব্রাইল লেখে জিব্রাইল মারি বেঁচে গেল আদমের গটির লগে মারি সোয়াল আছে তো দামি মারি এটা দিয়ে কি করবো তারা জিব্রাইলকে আমি কি কইতাম আমারও তো আপনি সৃষ্টি করছেন আমি কি কইতাম তাই একটা কাজ করি মানব জাতি চাষা বানায় দিই কেমনে এই মাটি দুধ দিয়ে আমি খেজুর গাছ বানায় দিতেছি বাবা আদমের বানায় যে মাটিটা বাঁচছে ওই মাটিটা আল্লাহ খেজুর গাছ বানাইছে ওই দিন থেকে খেজুর গাছ আমাদের কাকা
এই কাকা মাথা কাটতেছেন, পুরা কাটতেন না, আর মাথা কিন্তু কয় চাচা ভাতিজা কাটতেছস কাট, কিন্তু আম ছাড়া সব খাইস না, কথা কয় না, একটু অল্প অল্প চাচিস বেড়া, আপনাদের কথা বোঝেন না। আল্লাহ তো বলছেন ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তে খেজুর গাছ আপনাদের আমাদের চাচা, চাচা হয়ে ডাকেন, হাদিস মানা হবে, মারহাবা। তো যাই হোক, খেজুর গাছ 300 লাগাইতে হইব, সারা লাগাইব, এটা বড় হইব, খেজুর ধরবো, খেজুর যেদিন পাকবো সেদিন সালমান ফার্সির মুক্তি, সালমান ফার্সি হাবিবের কদম মোবারক জড়ায় দিয়ে কয় আমি আপনার না দেখলে থাকতারি না, এখন আমি 300 সারাই তুই কমো। নবী কয় এই সাহাবীরা, পরে কি কেউ 300 চারা দিতে আর বা খেজুরে? ওসমান যে নুরাইন দাঁড়ায় গেছে, আমি দেব, সুবহানাল্লাহ, দাঁড়ায় গেছে, সারা দিছে, তো সারা লাগাইতে গেছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে গেছে, এদিকে আসো, ছোঁয়া লাগাই দিল, লাগাইতে গেছে খেজুরের চারা, মালিক লাগা 5 বছর রাখতে যাইতে স্বাভাবিক যে লাগাস না বেলা, লাগাইবি, লাগাইতে কি কোন রকম হইতো 1 বছর 1.5 বছর, আর গাছ তুইতে আরো দেরি, 5-10 বছর আগে তো যাইতেন না। তা নবীজি কিছু সাহাবীরা লাগাও, কারণ ছোঁয়া, কোন ছোঁয়া? সাহাবীরা যাচ্ছে সফরে, একজনের উট একবারে পিছনে, মারহাবা পায় না, হয়তো নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ পারে না, আমি পারি না, তা নবীজি হাত মোবারক ছোঁয়া লাগাইছে, ছোঁয়া লাগানোর পরে এত দ্রুত গামী হইছে, সবাই ছাড়ায় হ্যাঁ একলাই রূপগঞ্জ পার হইয়া একবারে সন পড়া গেছে গা, পিছনে রাখলে হ্যাঁ না, অনেক পিছনে আসিল, কলিঙ্গা তো লড়তারে না, কই গেলাম আমরা কাঞ্চন ব্রিজ, হ্যাঁ লড়তারে না, এখন সন পড়া গেছে গা, আমরা সবাই কাঞ্চন, হ্যাঁ সন পড়া, কারণ কি হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগছে। নিয়ম ছিল উট দুর্বল, ভিটামিন খাওয়াইতে হবে, কথা বলে উট দুর্বল, ভিটামিন খাওয়াইতে হবে, শক্তিশালী জিনিস খাওয়াইতে হবে, ওই যে আমাদের কৃষিরা ফিরা রক্তের মতো লাল, এগুলা খাওয়াইতে হইব, কিন্তু হাবিবের হাত মোবারকের ছোঁয়া সবার চেয়ে দামি হয়ে গেল, উটের শক্তি সবচেয়ে বেশি বেড়ে গেল। এই জন্য আমি গজলে লিখছিলাম, হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পাশের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, বাম পাশের দুধ খাও নাই তুমি বাইরে লাগিয়া। ওই নবীজি সাল্লাল্লাহু ছোঁয়া লাগাইছে খেজুর গাছে, কয়েক লাগাইতে থাকবা, পিছনে তাকাইবা না, লাগানোর পরে আমার দিকে তাকাইও, লাগানো শেষ, লাগানো শেষ হওয়ার পরে নবীর দিকে তাকায়, এখন পিছনে তাকাও, দেখতেছেন মাত্র 5 মিনিট আগে খেজুরের চারা লাগানো হলো, আর মালিকও হাসতেছে খিলখিলায়, মালিক আসতেছে খিলখিলায়া, আমার নূরের নবী শোনায়া শোনায়া বেদ্যপটা হাসে, লাগাও, 10 বছর আগে বড় হবে না, 10 বছর আগে খেজুর ধরবে না, 10 বছর আগে খেজুর পাকবে না, সালমেনেরও নিতে পারবে না, সই করেছে পাকলেই লয়ে যাইবা, এখন মাত্র খেজুর গাছ লাগানো 5 মিনিট হলো, 5 মিনিটের মধ্যে দেখতেছেন খেজুর গাছ অটোমেটিক বড় হওয়া
শুরু হয়েছে। বড় হইতে হইতে গাছও হয়ে গেল। গাছ হইয়া হইয়া সঙ্গে সঙ্গে কাঁচা খেজুর ধরলো। কাঁচা খেজুর ধরার পরে পাকা খেজুর ধরলো। পাকা খেজুর হওয়ার সাথে সাথে সাহাবীরা কয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিকের কয় চইলা যাইতেছি। মালিক কয় চইলা যাইতেছো মানে খেজুর গাছের দিকে লাগাও। তুমি তো বলেছো লাগাইবা, বড় হইব, খেজুর ধরবো, খেজুর পাকবো, এরপরে বিদায় নেওয়া। এখন আমরা খেজুর গাছ লাগাইছি, হাবিবের খাত মোবারকের ছোঁয়ার পশিলায় খেজুর গাছ লাগাইলাম। খেজুর গাছ বড় হইল, মানব জাতির চাচায় বড় হইয়া গেল, মানব জাতির আঙ্কেলে বড় হইয়া গেল। বড় হইয়া খেজুর ধরলো, খেজুর ধরা কাঁচা খেজুর ধরলো। তুমি কইছো পাকলেই বিদায়, পাক্কাও তো গেল। ওই খেজুরের নামই হইল আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা মদিনা দিলে এক পোয়া হইল আজওয়া খেজুর দিবেন, এক পোয়া হইল। কেন? এই খেজুর গাছটাই আমার হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুর, এইটার নামে আজওয়া খেজুর। কারো যদি সন্তান না হয়, একটা না 40 দিন পর্যন্ত খালি পেটে স্ত্রী একটা স্বামী একটা খাবেন, আর মাঝে মাঝে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিলে হয়ে যেতে পারে। আমার 12 বছর পর আল্লাহ সন্তান দিয়েছেন। আমার মুর্শিদের দোয়া কেমনে দোয়া করছে মগবাজার হুজুরে, আপনি আশ্চর্য হবে। ওই সময় কি ভাঙ্গা ভাঙ্গি ছিল না, সব বিল্ডিং আছিল। তা আমি আমার মেয়ের নিয়ে গেছি, আমি হুজুরের লগে গেছি। আমি বললাম আব্বা আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনার দোয়া আল্লাহ ফিরায় না। আমি ব্রশ নিয়ে গেছি, মুরগি বাজা নিয়ে মিলাদের তাবারক দোয়া করে দিতে। দোয়াটা করলো কি, যেই দোয়ার পরে আল্লাহ আমার সন্তান দিলা। আর এদিকে আজওয়া খেজুর লইছি, বড় শক্তি হলো আজওয়া খেজুর, দ্বিতীয় শক্তি হলো মুর্শিদ চাইতেছে নবীজির হাত নম্বর করে ছোঁয়া লাগানো খেজুর। এইটাও লইছি 40 দিনের লেগে জামে ও খামা। আর এদিকে হইলো মুর্শিদ কি কইছে আমার মুর্শিদ মগবাজার হুজুরে, আল্লাহ তুমি যদি না দিতে পারো তাহলে না করে দাও। একটা মনে হয়েছে কথা বলতেছে, তুমি যদি না দিতে পারো একটা, আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবেন। আমার শাশুড়ি ছিল, এখন সম্বন্ধী আছে, সাদা আছে, এদের কাছে জিজ্ঞাসা করলো পাবে। তুমি যদি আমার এই অলিউল্লাহরে, আমার মেয়েরে যদি সন্তান দিতে না পারো তাহলে না করিয়া দাও, আমি কোনোদিন তোমার কাছে চাবো না। ওই সফরে কি আমার মাসুদুর রহমান জিয়ানি সাহেব ছিল কিনা আমার মনে নেই, কিন্তু মদিনায় মক্কা মদিনায় গেলে হুজুরের সাথে দেখা করতে, কিন্তু বাইরে অনেকদিন ধরে দেখি না, আল্লাহ জানে কোন হালে আছে। যাই হোক, ওই সফর থেকে আসার পরে এদিকে আজওয়া খেজুর নবীজির হাত মোবারকের শক্তি হলো বড় শক্তি। আবার মুর্শিদ কইছে না দিতে পারলে না করে দাও, এবার কামাবো। মারা বাবা বাড়িতে আসছি, আলহামদুলিল্লাহ 40 দিন না 55 দিনের মাথায় খবর হয়ে গেল। 12 বছর পরে আল্লাহ মা দিলেন। ওই মা হাফেজে এখন এই 28 তারিখ থেকে বৃত্তি দিবে। মারা বাবা। আর ছেলেটা গত শুক্রবার ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় হাফেজ হয়েছে, পাগড়ি দিছে। এখন আল্লাহ যেন সমস্ত উচ্চ শিক্ষিত যারা সামনে শতকে হচ্ছে, ওই সমস্ত ওলি আল্লাহ সুন্নি উচ্চ শিক্ষিতের সাথে আমার বাবুটার জন্য আল্লাহ কবুল করে। আমার এখন শুধু জমি প্রায় 25 কোটি টাকা মাদ্রাসা মসজিদের জন্য, বিল্ডিং মাতার একটা সার। তাইলে এগুলো হেফাজত করার জন্য মানে উসিলা লাগবে না, উসিলা তো তার শিক্ষা না হলে তো সে পারবে না। মানুষ এদিক সেদিক করে লয়ে যাবো না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমার মেয়ে মাদ্রাসাও আছে, মেয়েকেও এবার মেসেজ দিয়ে যায়, দোয়া চাই। যারা হাফিজি পড়তে পড়তে বড় হয়ে যায়, আছে না এরকম? 15 বছর 16 বছর হয়ে গেছে, এখন সে আলিয়ার করতেছে না লজ্জায়, কমিত করতেছে না লজ্জায়। আমি এদের জন্য দর্শে নিজামি খুলেছি, 4 বছরের কোর্স। এই বড় ছাত্রগুলা ভর্তি হবে, 19 বছর বয়সে সে টাইটেল পাস করে বের হয়ে আসবে। আলহামদুলিল্লাহ। এখন দর্শে নিজামি হুজুরদের কাছে জিজ্ঞেস করে হুজুরা বলে দিবে, দর্শে নিজামি শুধু আরবি কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব পড়বে, তারা মুনাজারা করবে বাতিলদের সাথে। মারহাবা হল। আর আলিয়া আলেম পর্যন্ত আছে মাশাআল্লাহ। গত 3 বছর আগে সারা বাংলাদেশে বোর্ড স্টার্ট করে আমার একটা ছাত্র বোর্ড স্টার্ট করছে। বোর্ড স্টার্ট বুঝতে পারে না? বোর্ড স্টার্ট মানে 15-20 জন সারা বাংলাদেশে ফার্স্ট, অনেক উঁচা নাম্বার পায়, তার মধ্যে আমার একটা পেয়েছে।
আল্লাহ শুকর। আর হাফিজি এবার 25 জন ছাত্রকে পাগড়ি দিলাম, 9 জন মেয়েকে হিসাব দিলাম। আলহামদুলিল্লাহ কইবেন না? ভাই যে কইছে যে সুন্নিয়াতের মার্কাজ চেষ্টা করতেছি, আল্লাহর হাবিব যেন আল্লাহ যেন কবুল করে। এবার 34 জন ছেলে মেয়েকে আমরা হাফিজি থেকে বিদায় দিলাম। এখন তারা কেউ দর্শনে জামিতে পড়বে, কেউ আলিয়ায় পড়বে, এক একজন এক এক সাইডে পড়বে। দাওয়াত দিয়ে গেলাম। আগামী মাহফিল আর কবে আছে? আশুরার মাহফিলে যাই যদি পারেন। আশুরার কাছে এই 300 ফিট দিয়ে গেলে বা ভিতর দিয়ে 13 মুখ আছে না, একটা 13 মুখ দিয়ে গেলে একবারে সহজ। 13 মুখ দিয়ে যদি যান একবারে সহজ, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে অটোতে। দাওয়াত দিয়ে গেলাম, দেখে আইসেন। আলামিন ভাই যে কইলো আসলে কথাটা সত্যতা কতটুকু এটা দেখে আসবেন। নয় তাহলে বিলি তালে দিলে আপনাদের দোয়ায় বাজানদের নজরে দাঁড়ায় গেছি। আলহামদুলিল্লাহ। এখন তাইস লাগাইতেছিস 8 তলা 9 তলা আর 7 তলা পর্যন্ত ছাত্ররা পড়তেছে থাকতেছে। আরো মজার কথা হলো আমার নিজস্ব খেলার মাঠ, মানুষের খেলার মাঠে যে আমার বাচ্চারা খেলতে হয় না, আমার ছাত্ররা, আমাদের নিজস্ব খেলার মাঠ। মসজিদও আমাদের মাদ্রাসা ভবনে নামাজ পড়তে হয় না, মসজিদ আলাদা, মসজিদ আল্লাহ দান করছে যেটা 11 তলা হচ্ছে। আমিন বলে। আবার ক্যান্টিন যেই মাদ্রাসায় পড়ে বাচ্চারা, এই মাদ্রাসায় ওদের খাইতে হয় না, আল্লাহ সেই জায়গাও দিছে। শুধু আল্লাহ আমার একটু ত্যাগ স্বীকার করতে দিয়েছেন, আমি কামাই করছি আর মসজিদ মাদ্রাসার জায়গা কিনছি। আজকে ঠিকই সারা বাংলাদেশে, সারা বিশ্বের সুন্নি আমার জন্য দোয়া করে। তো এটা দিয়ে আমি গুলশান একটা বাড়ি করতে পারতাম 100%। 25 কোটি টাকা দিতে পারতাম না ভাই, 25 কোটি টাকা বাড়ি কিনতে পারতাম না উত্তরায়। 25 কোটি লাগবে না, 8-10 কোটি হলে একটা চমৎকার বাড়ি আমি করতে পারতাম। কিন্তু চমৎকার বাড়ি আমি করছি, আমার বাড়ির সাথে কোনো বাড়ির তুলনায় হয় না মিয়া। কারণ আমরা আল্লাহর হাবিবের বাড়ি সাজাইছি। আমার কিছু আসবে না ইনশাল্লাহ, এটা কিছু আসবে না ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ। এই আবদার রেখে নামাজ 5 ওয়াক্ত পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াত দেয় এই সুন্নি জামাতের পতাকা ধরে থাকবেন। একবার শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাবো, এরপরে দোয়া। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনে আপনার নাম, কালমে পড়ে আপনার নাম, নামাজে দিন भी আপনাকে সালাম, अपनी नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम शुहदाए करबला गोले बागे रिसालत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज में है हिदायत पे लाखों सलाम। गत বৃহস্পতিবার মনে গজলটা আমি লিখছি, দাঁড়ায় দাঁড়ায় ওয়াদা দেন, এটা ইংরেজি বাংলা মিলিয়ে লিখছি।
প্রমিস করো আদা করো ভালোবাসবো মদিনা প্রমিস করো আদা করো ভালোবাসবো মদিনা ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ছাড়বো না প্রমিস করো আদা করো ভালোবাসবো মদিনা হাতিলা ওয়াদা দেন প্রমিস করো আদা করো ভালোবাসবো মদিনা ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ছাড়বো না নিন্দুকেরা করুক নিন্দা নূরের নবী আছে জিন্দা নিন্দুকেরা করুক নিন্দা নূরের নবী আছে জিন্দা মনে হইলে আসে কান্দা দেখতে শাহে মদিনা মনে হইলে আসে কান্দা দেখতে শাহে মদিনা ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ছাড়বো না নবীর চরণেতে সারা জীবন আমি ছাড়বো ওয়াদা তো بلغ الهدى بكماله جماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا محمد معدن الجود শুধু বেশি শীত করছে আজকে নাহলে মানুষ ভালোই আসছে প্রথম দিন হিসেবে ভালো মানুষ আসছে না আমি মাফিল করি না বুঝিয়ে দিলাম اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ألا 49তম 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন আমার বাবা জানে শুরু করে গেছেন আল্লাহ মাবুদ গো এখন বর্তমান বাবা জানে এটা চালিয়ে যাচ্ছে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো যতগুলি নাক নেক দিয়েছ প্রথম দিনে বাকি আর 2 দিন ইনশাআল্লাহ আমরা করব আল্লাহ এই নেকগুলোর লক্ষ কোটি গুণ বাড়ায়া হাবিব সাল্লাল্লাহু কদম মোবারকে পৌঁছাও নবীর আহলে আওলাদ আহলে বাইত সাহাবায়ে কেরাম যে যেখানে শোয়া সকলের রূহ মোবারকে পৌঁছাও আমিন বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব যে যেখানে শোয়া সকলের রূহ মোবারকে পৌঁছাও আমিন ইমাম রাব্বানি দরবার শরীফের বাজানের রূহ মোবারকে পৌঁছাও আমিন আমাদের সকল পীর মুর্শিদদের রূহ মোবারকে পৌঁছাও আমিন আল্লাহ মাহফিলটা 49 বুঝিনা 50 বুঝিনা 70 বুঝিনা 1000 বুঝিনা কিয়ামত পর্যন্ত আমরা যখন থাকবো না আমাদের ছেলে নাতি নাতনি গুলাও যেন বংশ পরম্পরায় চালিয়ে যাইতে পারে তুমি তৌফিক দিও আল্লাহ আগামীকাল পরশু 2 দিনের মাহফিল তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম আমি আমরাও তোমার কুদরতি দরবারে সুপর্দ হয়ে গেলাম যাদের আব্বা আম্মা নাই আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম বড়া বড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে সকলের রূহ মোবারকে পৌঁছাও আল্লাহ আমার আব্বা আম্মা সহ মাওলানা আমিন হুজুরের আব্বার জিয়ারত করে আসলাম আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মা আল্লাহ পাঞ্জাবির নিচে 2-3টা গেঞ্জি গায়ে দিলাম এরপরে পাঞ্জাবি তারপরে চাদর এরপরে পায়ে মোজা আছে তারপর শীত মানতে চায় না কিন্তু বাবার আর মায়ের শুধু খালি মাটির মধ্যে শোয়া তুমি না ওয়াদা দিয়েছ কোন ছেলে কোন মেয়ে যদি বাবার জন্য মায়ের জন্য দোয়ায় 2টা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিগুলি নাকের ডগায় আসার আগে বাবাকে মাকে তুমি মাফ করে দাও আমরা ছেলে হয়ে মেয়ে হয়ে তোমার কুদরতি দরবারে দোয়া করছি আমাদের আব্বা আম্মার কবরের পিঠ মোবারকের নিচে তুমি নূরের বিছানা বিছিয়ে দাও
মাথা মোবারকের নিচে নূরের বালিশ দিয়ে দাও। আমাদের বাবা মার কবরটারে ছোট রাইখো না, অনেক বড় করে দাও। তোমার হাবিবুল্লাহর উসিলায় আমাদের বলা না বলা, কওয়া না কওয়া দোয়া গুলো কবুল করো। দাওয়াত ইসলামের আমাদের সুন্নত ওয়াল ইজতিমা চলছে, অনেক শীত, আল্লাহ মানুষগুলো খোলা ময়দানে বলা যায়, তাদেরকে তুমি হেফাজতে রেখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম এই মাইক্রোফোনটা দাও। যাই আসলে হাজি কিন্তু কাছে একটি বিশেষ বিষয়, আগামী শনিবার, আগামী 27 ডিসেম্বর শনিবার 10টার সময় বাংলাদেশ হিজবুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালীগঞ্জ উপজেলা কমিটি গঠন হবে। আমাদের মহামানব পীর সাহেব কেবলা প্রধান